পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করেছি। আপনাদের সামনে ওই আয়াত অনুযায়ী কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েতের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য, তার বান্দার জন্য যত ইবাদত শরীয়তে দিয়েছেন, সবচেয়ে উত্তম এবং আহাম জরুরি ইবাদত হলো ৫ ওয়াক্ত নামাজ। ঠিক কিনা? এখন বান্দার সমস্যা হলো যেটা সবচেয়ে জরুরি বেশি, এটা সবচেয়ে সারে বেশি। ঠিক কিনা? জরুরি যেটা বেশি, এটা সবচেয়ে সারে বেশি। এবং নামাজ পড়তে কোনো আর্থিক ব্যয়ও লাগে না। লাগে? নামাজ পড়তে অর্থ খরচ করা লাগে? আপনারা জেনে খুশি হবেন এটা যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী পাঠাইছেন, সমস্ত নবীদের থেকে 5টা জিনিস আল্লাহ তাআলা আমার নবীকে বেশি দিয়েছেন। এর ভিতরে একটা হলো যে সমস্ত দুনিয়াকে আল্লাহ তাআলা মসজিদ বানাই দিয়েছে। এটা অন্য কোনো নবীর বেলায় ছিল না। অন্য কোনো নবীর বেলায় ছিল না। এটা নির্দিষ্ট ইবাদতের স্থান ছিল, আমাদেরও আছে, কিন্তু ইবাদত করতে হলে নির্দিষ্ট স্থানে যাওয়া লাগত। কিন্তু উম্মতি মুহাম্মদী যেখানেই আজান সেখানেই নামাজ। কথা বলে না কেন? নদীর পথে লঞ্চ চলে, লঞ্চের ছাদে নামাজ আছে না নাই? হসপিটালে রোগীর সেবা দেয়, সেখানে নামাজ আছে না নাই? মার্কেটে বেচা কিনা হয়, সেখানে নামাজ আছে না নাই? মুসলিম মুমিন মুসলমানদের দোকানে যায় নামাজ আছে না নাই? ট্রেন স্টেশনে আছে না নাই? বাস স্টেশনে আছে না নাই? যাত্রী ছাউনিতে আছে না নাই? উম্মতে মুহাম্মদের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গা আল্লাহ তাআলা মুমিনদের জন্য নামাজের স্থান বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার এটা চিন্তা করতে হবে না যে আমি নামাজ এখানে আদায় করব, হবে কি হবে না, এটা চিন্তা করার কোনো কি নাই, সুযোগ নেই। নদীর পাড়ে হাঁটতেছেন, আপনার আজান হয়ে গেছে, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ, যাই নামাজও লাগবে না। মাটিতে সেজদা দিলে সেজদা হবে কি হবে না? আমাদের তো ওজোরের শেষ নাই, ঠিক কি না? কিন্তু নামাজ সর্ব অবস্থায় সব জায়গায় প্রতিনিয়ত আদায় আমাদের করতেই হবে। এটা ফরজে আইন। এটা কি? ফরজে আইন। এজন্য আল্লাহ তাআলা হাদিসে পাকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম বান্দার কাছ থেকে নামাজের হিসাবটাই আদায় করা হবে। যেহেতু এটা গুরুত্ব বেশি। এখন যদি প্রশ্ন করা হয়, হিসাব যদি আমিই নিই, আল্লাহ তো হাসরের ময়দানে নাকি? এখন যদি আমি হিসাব নিই যে 1 মাসের ভিতরে, 1 সপ্তাহের ভিতরে 5 ওয়াক্ত নামাজ কে আদায় ঠিকমতো আদায় করছে, তাহলে তো আমার সামনে অনেকে কি হয়ে যাবে? কথা বলে না, ধরা খেয়ে যাবে। কিন্তু এখন প্রশ্ন করলে অনেকে লজ্জায় বলতে চাইবে না, মনে মনে ভাববে, আরে এতগুলো মানুষ সে সামনে আমি নিজে বেনামাজি হইয়া পরিচয় হমু, এটা নিজের কাছে লজ্জার, ঠিক কিনা? লজ্জার বিষয় যে এতগুলো মানুষের সামনে আমি একটা মুসলমান বেনামাজি হইয়া আবার হুজুরের সামনে স্বীকার করবো এই কথাটা, এটা তো একটা লজ্জার বিষয়, শরমের বিষয়। এই ঠিক কিনা? কিন্তু আপনি এটা মনে করেন, আপনাকে যখন প্রশ্ন করা হবে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। হাসরের ময়দানে শুধু এখানে যারা বসে আছেন তারা থাকবে না, আমিও থাকবো না, শুধু আমি না,
হাজারে হাজার আদম সফিউল্লাহ নবীর উম্মতগণ থাকবেন, শীশ আলাইহিস সালামের উম্মতগণ থাকবেন, সাইয়্যিদিনা নূহ নবীর উম্মতগণ থাকবেন, সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালামের উম্মতগণ থাকবেন, সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালামের উম্মতগণ থাকবেন, দাউদ আলাইহিস সালামের উম্মতগণ থাকবেন, হযরত সুলাইমান নবী আলাইহিস সালামের উম্মতগণ থাকবেন, ঈসা আলাইহিস সালামের উম্মতগণ থাকবেন, আমার আপনার নবী দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ থাকবেন। হাজারে হাজার লক্ষ কোটি কোটি অগণিত মানুষ হাসরের ময়দানে থাকবে। শুধু মানুষই থাকবে না, সাহাবাই কেরামগণ থাকবেন, শহীদগণ থাকবেন। সবচেয়ে বড় কথা হলো মানবতার কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। ও ভাই, বলো না, সেদিন যদি তোমার কাছ থেকে সর্বপ্রথম আল্লাহ নামাজের হিসাব নাই, তাহলে পয়গম্বরের সামনে কিভাবে তুমি আল্লাহর দরবারে বেনামাজি হইয়া উঠবা? কথা বলেন ঠিক কিনা? সেটা কি আমার আপনার জন্য লজ্জার বিষয় হবে কি হবে না? শুধু কি সাধারণ লজ্জার বিষয়? সবচেয়ে বড় লজ্জার বিষয় আল্লাহর নবী যদি বলে, উম্মত, এই নামাজ কায়েম করার জন্য আমি পয়গম্বর উহুদের ময়দানে জানদান মুবারক শহীদ করলাম, তায়েফের ময়দানে মার খেয়ে খেয়ে আমি পয়গম্বরের পিঠ মুবারক থেকে রক্ত ঝরতে ঝরতে রক্তের সাথে পাটা লেগে গেছে। আমি নবী আলাইহিস সালাম কত না মার খেয়েছি নামাজ কায়েম করার জন্য। আর এই নামাজ আমি তোমার কাছে রেখে আসলাম, আর তুমি অবহেলাই করে নামাজকে তুমি কি করে দিয়েছো? ছেড়ে দিয়েছো। দূর হয়ে যাও, দূর হয়ে যাও। আজকে হাসরের ময়দানে তামাম উম্মত যদি সুপারিশ পায়, তুমি বেনামাজি আমি নবীর কাছ থেকে সুপারিশ পাবা না। আমার বন্ধুগণ, এই জন্য নামাজ সবার আগে। আল্লাহর নবী বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। প্রত্যেকটা মুমিন মুসলমানদের থেকে আল্লাহ হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। কোরআনে কারীমে আল্লাহ বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল কাম হয়ে গেছে। হবে না, সফল কাম হয়ে গেছে। কয়েকটা গুণের কথা আল্লাহ তাআলা বলেন, এই গুণগুলো যদি আল্লাহ তাআলা, এই গুণগুলো যদি কোনো বান্দার ভিতরে থাকে, আল্লাহ তাআলা বলেন এই মুমিনটা, এই বান্দাটা সফল হয়ে গেছে। আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন, এই গুণগুলো যাদের ভিতরে থাকবে তারা সফল, আর যারা সফল হবে তারা হবে হাসরের ময়দানে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। কোন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস আল্লাহ তাআলা দান করবেন, যে জান্নাত আরশের কাছাকাছি হবে। হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছ থেকে বলে, আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানাইলেন আপনার প্রিয় মাহবুব বান্দাদের জন্য। আমি জিবরাইলকে যদি একবার অনুমতি দেন জান্নাতুল ফিরদাউসটা একটু ঘুরে আসতে চাই। জিবরাইল আমিন যেমন তেমন ফেরেশতা না, 600 ডানা দিয়ে আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বানাইলেন। কেমন ডানা? আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, তোমাকে আমি একবার দেখতে চাই। জিবরাইল আমিন বলে, পয়গম্বর আমাকে দেখতে ছেড়ে পূর্ব দিগন্তে তাকান। আল্লাহর নবী পূর্ব দিগন্তে তাকাইলেন। কিছুক্ষণ পর জিবরাইল আমিন পয়গম্বরের সামনে আসছে, এসে বলে, পয়গম্বর আপনি কি আমাকে দেখছেন নাকি? আল্লাহর নবী বলে, দেখলাম, পূর্ব দিকে তাকাইলাম, শুধু অন্ধকার অন্ধকার। এবার জিবরাইল আমিন বলে, পয়গম্বর আমি পূর্ব দিগন্তে মাত্র 2টা ডানা ছড়িয়ে দিয়েছি। আমার এক পাশ গেলে পৃথিবীর এক প্রান্তে, আর এক পাশ চলে গেছে পৃথিবীর অপর প্রান্তে। শুধু একটা নয়, এমন বড় বড় 600 ডানা দিয়ে আল্লাহ আমাকে বানাইলেন। এই জিবরাইল আমিন জান্নাতুল ফিরদাউসে ঢুকছি, জান্নাতুল ফিরদাউস দেখার জন্য। জিবরাইল আমিন বলে, জান্নাতুল ফিরদাউসে ঢোকার পরে তাকিয়ে দেখলাম সুন্দর একটি বাগান। ওই বাগানটা দেখার জন্য আমি জিবরাইল মন বারবার ছটফট করতেছি। বাগানে ঢুকলাম বাগান দেখার জন্যে।
বাগানে ঢুকে আমি আমার 600 ডানা দিয়ে উড়াল দিলাম। 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর নয়, দীর্ঘ 70 বছর আমি জিবরাইল আমিন 600 ডানা দিয়ে উড়তেই থাকলাম, কিন্তু জান্নাতুল ফেরদাউসের ওই বাগান শেষ পর্যন্ত আমি জিবরাইল যেতে পারি না। ওই জান্নাতুল ফেরদাউস ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ বলেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ও পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, ওই সকল মুমিনরা সফল হয়ে গেছে যারা নামাজের ভিতরে খুশু এবং খুশু সহকারে, ভয় এবং ভীতি সহকারে যারা নামাজ আদায় করে, ওই সকল মুমিনরাই পৃথিবীতে সফল কাম। আর যারা সফল হবে তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফেরদাউস রাখছেন। কোন সুবহানাল্লাহ। আর এই নামাজ থেকে আজকে আমি তো দূর হয়ে গেছি এবং আমার পরিবার সহ সবাই দূর হয়ে গেছে। কেউ নামাজ পড়তে চায়। এমন তো হওয়ার কথা ছিল যে আমি তো নামাজ পড়বই, আমার পুরা পরিবারটা নামাজি হয়ে যাবে, এমন হওয়ার কথা ছিল। কিন্তু আজকে ঘরে ঘরে নামাজি তৈরি হয় না, বেনামাজি সৃষ্টি হচ্ছে। কথা বলেন না কেন? সাহায্য আসবে কিভাবে? আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসতে হলে অবশ্যই আমাদেরকে নামাজি হতে হবে। আপনি আপনার মালিকের কথা মতো না চললে মালিক কি আপনাকে বেতন দিবে? এই কথা বলে না কেন? মালিক বেতন দিবে? তাহলে আল্লাহ মালিকের কথা না শুনলে আল্লাহ তো আসমান থেকে আপনার জন্য শান্তির ফয়সালা করবে না। হিসাব তো বরাবর। নামাজ পড়বো না আর বলবো যে আপদ বিপদের শেষ নাই, বালা মুসিবতের শেষ নাই। অভিযোগ তো আগে নিজেকে নিজে দিতে হবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা ঈমানের দাবি করো, যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, আমার নবী পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করো, কোরআন বিশ্বাস করো, হাসর নাসর বিশ্বাস করো, যারা ঈমান এনেছো তারা শোনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু, তোমরা সাহায্য চাও বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কোন সুবহানাল্লাহ। ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চেতে হবে। অনেক ফজিলত এই নামাজের। জান্নাতে যদি যেতে চাই বা জান্নাতে যদি যাওয়ার মাধ্যম হয় এমন কোন ইবাদত যদি আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় হয়, সেটা হলো নামাজ। এক সাহাবী পয়গম্বরের কাছে এসে বলে, নবী গো, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটা? আইয়ুল আমাল আফদালু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে ভালো ইবাদত কোনটা, পছন্দনীয় ইবাদত কোনটা? আল্লাহর নবী বলেন, সাহাবী শোনো, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ। কোন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজই হলো সবচেয়ে কি প্রিয় ইবাদত। এটা আমাদের ভিতরে নাই। তাহলে যে জিনিস আল্লাহর কাছে প্রিয়, এটা যদি আমি না করি তাহলে আমিও আল্লাহর কাছে প্রিয় হতে পারবো? যেখানেই আজান হবে সেখানেই আপনাকে নামাজ আদায় করতে হবে। আপনার মসজিদে আসতে পারতেছেন না, আপনি আপনার ব্যবসার প্রতিষ্ঠানে নামাজের ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ, অনেক ব্যবসা প্রতিষ্ঠানে নামাজের ব্যবস্থা আছে, ঠিক কিনা? অনেক জায়গায় আছে। আমি অবাক হয়ে যাই, এমন স্থানে গেছি যে ভাবলাম মনে মনে এই স্থান, এটা তো মনে হয় নামাজের ব্যবস্থা থাকবে না, মনে হয় থাকবে না। পরে তাকিয়ে দেখি ওখানে আরো সুন্দর ব্যবস্থা, সুন্দর করে একটি রুম সাজিয়ে গুছিয়ে রাখছে শুধু নামাজের জন্য। অনেক স্থানে দেখা যায় যে পুরুষদের নামাজের স্থান এক জায়গায়, আবার মহিলাদের নামাজের স্থান কি আরেক জায়গায়। সম্মানিত হাজিরিন, আপনার ব্যবসা প্রতিষ্ঠান, আপনার ঘরের ভিতরে নামাজ কি করেন? প্রতিষ্ঠা করেন, নামাজ কায়েম করেন।
আমার এই মসজিদে মুসল্লি আরো বেড়ে যেত, আরো বেড়ে যেত যদি একটা বদ অভ্যাস আমরা ছাড়তে পারতাম, যে আজান যদি হয় আমার দোকানদার ভাইয়েরা যদি দোকানগুলো বন্ধ করে দিত, এক নাম্বার, ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, আমার এরিয়ায় যে সকল চা হোস্টেলগুলো আছে তারা যদি দোকানগুলো বন্ধ করে দিত, আশা করা যায় আর 200 মুসল্লি মসজিদে বাড়ত। কথা বলেন না কেন? আপনি একটু ফিকির করেন, একটু চিন্তা করেন যে কোনো মুসলিম প্রতিষ্ঠানের পাশাপাশি বা কাছাকাছি, এখন ধরেন আমার এখানে জুমার নামাজের সময় হয়ে গেছে, এর পাশে যদি কোনো হিন্দুদের উপাসনালয় থাকতো, তারা যদি আমাদের পাশাপাশি ওখানে ঢোল তবলা বাজাইতো, আপনারা মনে মনে কি কইতেন? যে তারা তো মানুষ না। এই কথা বুঝেন কিনা? এ কথা বলতেন যে তারা তো মানুষ না, মুসলমান ধর্মের প্রতি তাদের কোনো সম্প্রীতি বা ভালোবাসা নেই। এখানে একটি বড় ইবাদত জুমার নামাজ আদায় হচ্ছে, আর ঠিক এই সময় তারা পাশাপাশি ওখানে বসে ঢোল তবলা বাজাইতেছে। কথা বলেন না কেন? এটাই তো বলবেন নাকি? কিন্তু আপনি কি কখনো এটা নিজেকে প্রশ্ন করেছেন যে এখানে নামাজ হয়, ঠিক সে সময় আপনি ওখানে বসে বসে টিভি সিরিয়াল দেখতেছেন? ঠিক কিনা? এটা কি কখনো নিজে নিজে প্রশ্ন করছেন? একটু ফিকির করেন যে এখানে নামাজ হচ্ছে, একামত হচ্ছে, আমার তেলাওয়াতের আওয়াজ তো আশা করা যায় রাস্তাও যায়, যায় কি যায় না? আরে ভাই, ফজরের তেলাওয়াতের আওয়াজে অনেক মহিলারা উঠে নামাজ পড়ে, এই খবরও আমার কাছে আসছে। হুজুর আপনি তেলাওয়াত করেন, সাউন্ড বক্সের আওয়াজে আশেপাশে কয়েকজন মা মহিলারা আলহামদুলিল্লাহ তারা এই তেলাওয়াত শুনে উঠে তারপরে নামাজ আদায় করে। আমার তেলাওয়াতের আওয়াজ রাস্তা পর্যন্ত যায়, নামাজের তাকবীরে আওয়াজ রাস্তা পর্যন্ত যায়। তারা যদি এতটুকু চিন্তা করতো, এখন নামাজ হচ্ছে, আমি পড়তে পারি না, কিন্তু এই যে একটা টেলিভিশন এটা বন্ধ রাখি। কিন্তু ঠিক এ সময় মুসলমান তারা বসে বসে কি করে? নামাজে আসার প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আপনি জানেন এটা কত ভয়াবহ? আমি যদি একটা আয়াত তেলাওয়াত করি, আপনার চোখ কপালে উঠে যাবে। ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ ওয়ামান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ আন ইযকার। আল্লাহ তাআলা বলেন, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? এই কথাটা কার? কে ঘোষণা করতেছেন জালেম? আল্লাহ বলেন ওয়ামান আযলামু, এর চাইতে অধিক বুঝানোর শব্দ আরবিতে আর নাই। ওয়ামান আযলামু, অধিক জালেম, তার চাইতে বড় জালেম, তার চাইতে বিশাল জালেম। ওয়ামান আযলামু, তার চাইতে বড় জালেম আর কে হতে পারে? মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, যে মানুষকে মসজিদে আসতে বাধা প্রদান করে। ও আমার প্রাণের ভাইয়েরা শোনো, তোমাদেরকে আমি দিল থেকে বলতে চাই, তুমি নিজের ব্যবসা প্রতিষ্ঠানে জায়গায় রেখে দাও, নামাজ তুমি আরেক জায়গায় রাখো। ধর্মকে ধর্মের মতো চলতে দাও। তুমি যদি ধর্মের সাথে সাংঘর্ষিক হয়ে যাও, তাহলে হামান নমরুদ যেভাবে পৃথিবীতে অপদস্থ হয়েছে তুমিও হইবে। যে সময়টা বিক্রি বেচা কিনা করলে তুমি মনে মনে ভাবতেছো আমার 500 টাকা বেশি হবে, 100 টাকা বেশি হবে, আমার সংসারটা ভালো চলবে, আমার সন্তান ভালো চলবে, আমার বিবি বাচ্চা ভালো চলবে। তুমি কি জানো নি তোমার টাকার বরকত দেওয়ার মালিক কে? আর আওয়াজ করে বলেন কে? ও মুমিন ভাই, আল্লাহ যদি বরকত দেওয়ার মালিক হয়, তাহলে তুমি কেন মুয়াজ্জিনের জবান থেকে আল্লাহু আকবার শোনার সাথে সাথে তুমি বলবা কাস্টমার বিদায় হও, আমার সব কিছু দূর করে দাও, সব কিছু বন্ধ করে দাও, এখন নামাজে চলো। যে আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করেছেন, ওই আল্লাহ মসজিদে আমাকে ডাকতেছেন। কথা বলেন ঠিক কিনা? এমন একটি পরিবেশ যদি করা যায়, তাহলে আল্লাহর কসম এই পৃথিবীর
ভিতরে সবচেয়ে উত্তম একটি স্থান হবে আপনাদের এলাকা। কথা বলেন ঠিক কি না? এমন একটা পরিবেশ দরকার আছে কি নাই? শুধু কি আমি বললে হবে, না হলে আপনাদের সহযোগিতা লাগবে, সবার সহযোগিতা লাগবে। দিন কায়েমের প্রতিষ্ঠা, সুন্দর এক সমাজ গঠনের জন্য সবার সহযোগিতা লাগবে। হারামের পথে চলে তো দেখছেনই, অন্যায়ের পথে চলে বহু দেখছেন, শান্তি আছে? কথা বলেন, শান্তি আছে? এবার দিনের পথে আসে, ন্যায়ের পথে আসে। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বলেন, না সাহাবীরা শুনুন, তোমার ঘরের পাশে যদি একটা পুকুর থাকে, ওই পুকুরে যদি কোনো ব্যক্তি দৈনিক 5 বার কি করে গোসল করে, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি তার পুকুর বাড়ির সামনে পুকুরের ভিতরে 5 বার গোসল করে, তাহলে তার গায়ে কোনো ময়লা থাকবে না। সাহাবায়ে কেরামগণ বলেন, না, যেমন আপনারা না বলছেন। সাহাবায়ে কেরামগণ বলেন, নবীজি, যে ব্যক্তি দৈনিক 5 বার গোসল করবে তার দেহে কোনো ময়লা থাকবে না। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবীরা রে, তাহলে শুনে নাও, যে ব্যক্তি দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে তার আমল নামায় কোনো গুনাহ থাকবে না, কোনো গুনাহ থাকবে না। আল্লাহর নবী দু জাগানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসমানের ফেরেশতারা দৈনিক দুই বার 2 শিফট জমিনে আসা যাওয়া করে। একবার সকাল, একদল সকালবেলা আসে, এই দল চলে যায় বিকালবেলা, আরেক দল বিকালবেলা আসে, সকালবেলা চলে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, যে ব্যক্তি ফজরের জামাতে শরীক হইল, ফজরের জামাতে যেই ফেরেশতারা আসমানে উঠে গেল, আল্লাহ তাআলা বলেন, নো ফেরেশতারা, আমার বান্দাদেরকে তোমরা কি অবস্থায় দেখে আসছো? এবার ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দাদেরকে নামাজ দেখে আসলাম। আবার যখন বিকালের ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে যায়, আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার বান্দাদেরকে কিভাবে দেখে আসলা? আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলে, আল্লাহ, আপনার বান্দাদেরকে আমরা নামাজ অবস্থায় দেখে আসছি। এবার আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা শোনো, যেই বান্দাকে সকালেও দেখলা নামাজে, যেই বান্দাকে বিকালেও দেখলা নামাজে, লিখে রাখো, লিখে রাখো, আমার বান্দা তামাম দিন, সারাটা দিন নামাজে। আমার বন্ধুগণ, হাদিসের ভিতরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে নামাজ আদায় করবে, হাসরের ময়দানে নামাজ তার জন্য জান্নাতে যাবার দলিল হবে। আরে আস্তে করুন, নামাজ দলিল হবে, বুরহানুন ওয়া নূরুন। শুধু দলিল হবে না, শুধু দলিল হবে না, নামাজ আলো হবে। বলতে পারেন, হুজুর, হাসরের ময়দানে আলো দিয়ে হবে কি? ওই যে ফুলসিরাতের ব্রিজ পার হবেন, ব্রিজটা থাকবে অন্ধকার, হীরার চাইতে ধারালো, চুলের চাইতে বেশি চিকন হবে। বলো দেখি, এই ব্রিজ দিয়ে আমাদের পার হওয়া সম্ভব হবে? সম্ভব হবে না, কারো কোনোদিন সম্ভব হবে না। জাহান্নাম থাকবে এই ব্রিজের নিচে, জাহান্নাম থেকে বিকট আওয়াজ চলে আসবে। হাদিসে পাকের ভিতরে আছে, ওলামায়ে কেরামগণ বলেন, এই যে নামাজের জন্য নামাজ নূর হয়ে যাবে হাসরের ময়দানে। ওই নামাজ ব্যক্তি যখন ফুলসিরাতের ব্রিজ পার হয়ে যাবে, ফুলসিরাতের ব্রিজ যখন পার হবে, নামাজ ব্যক্তির নূরের আলো এত বেশি হবে, নূরের কারণে জাহান্নামের আগুন নিভে যাবে। যেখানে অন্ধকার থাকে সেখানে আলো জ্বালাইলে অন্ধকার দূর হয় কি হয় না? আর আওয়াজ করে বলেন, হয় কি হয় না? আমার প্রাণের হয় না। আলোতে যদি অন্ধকার দূর হয়ে যায়, তাহলে ওই হাসরের ময়দানে নামাজ ব্যক্তির নূরের কারণে জাহান্নামের আগুন আস্তে আস্তে নিভতে শুরু করে দিবে। এবার জাহান্নাম থেকে আওয়াজ আসবে, ও নামাজি ভাই, জলদি করে তুমি ফুলসিরাতের ব্রিজ পার হয়ে যাও।
জলদি করে ফুলসিরাতের ব্রিজ পার হও, তাড়াতাড়ি পার হও, কেননা তোমার নামাজের নূরের কারণে আমার জাহান্নামের আগুন নিভে গেল। এই যে জাহান্নামের আগুন নিভে যাইতেছে, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, তাড়াতাড়ি ফুলসিরাতের ব্রিজ পার হয়ে যাও। আল্লাহর পয়গম্বর বলেন, যার হায়াতের জিন্দেগি নামাজ কাজা থাকবে না, আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দিবে। আমার প্রাণের ভাইয়েরা, যে হালতে জীবনে থাকি না কেন, নামাজ মুমিনের সবার আগে। কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই? আল্লাহর নবী বলেন, আমার কোন উম্মত যদি কি করে অন্ধকারে মসজিদে আসা যাওয়া করে, মনে করেন আপনি মসজিদে আসবেন, এমন সময় কি হয়ে গেছে, কারেন্ট চলে গেছে, রাস্তাটা অন্ধকার হয়ে গেছে, ঘরের দরওয়াজা অন্ধকার হয়ে গেছে, মনটা বাড়ি দিছে, এখন কিভাবে মসজিদে যাই, হাঁটতে সমস্যা হবে, চলতে সমস্যা হবে। সেই মুহূর্তে শয়তানের মুখে লাথি মেরে আল্লাহকে সামনে রেখে অন্ধকার যদি আপনি মসজিদে আসতে পারেন, আল্লাহর নবী বলেন, উম্মত অন্ধকারে মসজিদে আসার কারণে আমি পয়গম্বর তোমাকে হাসরের ময়দানে পরিপূর্ণ নূরের ঘোষণা দিচ্ছি। বল সুবহানাল্লাহ। অন্ধকারে আসলে আল্লাহ তাআলা হাসরে অন্ধকারের বিনিময়ে আপনাকে নূর দান করে। মসজিদে আসা যাওয়া করতে হবে, আপনার কোনো জামাতে শরীক হওয়ার কোনো প্রতিবন্ধকতা না থাকলে অবশ্যই আপনাকে মসজিদে এসে নামাজ আদায় করতে হবে। ঘরে বসে নামাজ আদায় করার চাইতে মসজিদে নামাজ আদায় করলে 25 গুণ, জামাতে নামাজ আদায় করলে 25 গুণ সওয়াব বেশি আল্লাহ তাআলা খুশি হয়ে বান্দাকে দান করে। তাহলে এটা আমাদের দরকার আছে কি নাই? এক সাহাবী অন্ধ, চোখে দেখে না, আমরা তো চোখে দেখি। কথা বলেন ঠিক কিনা? হাতও ভালো আছে, পাও ভালো আছে, সব কিছু সুস্থ। সাহাবী অন্ধ, চোখে দেখে না। নবী গিয়ে বলেন, নবীজি আমি অন্ধ, চোখে দেখি না, আমার ঘর থেকে মসজিদের দূরত্বটা একটু বেশি, আমার ঘর থেকে মসজিদে আনা নেওয়ার মতো কোনো লোক আমার জন্য নাই। ওগো নবীজি আমার জন্য কি মসজিদ ছাড়া ঘরে বসে বসে নামাজ আদায় করার অনুমতি আছেন? আল্লাহর নবী বলেন, আছে, যাও। সাহাবী যখন পয়গম্বর থেকে রওয়ানা শুরু করলেন, কিছুক্ষণ পরে পয়গম্বর আবার ব্যক্তিকে ডাকলেন, এদিকে আস। আসার পর নবীজি বলেন, তুমি কি বেলালের আওয়াজ, আজানের আওয়াজ, শব্দ তুমি ঘর থেকে শোনো কিনা? এবার অন্য সাহাবী বলে, পয়গম্বর বেলাল যখন আজান দেয় আমি ঘর থেকে আজানের শব্দ স্পষ্ট শুনতে পাই। আল্লাহর নবী বলেন, সাহাবী রে, তুমি যদি ঘর থেকে বেলালের আজান শোনো তাহলে অবশ্যই তোমাকে মসজিদে এসে জামাতে নামাজ আদায় করতে হবে। কোনো ছাড় নাই। আর আমরা সুস্থ, সব কিছু ঠিক আছে, তারপরে কি আসতে চাই? আল্লাহর নবী বলেন, একজন বান্দা ভালোভাবে ওযু করে, সুন্দর রূপে ওযু করে যখন মসজিদে আসলো, মসজিদে ঢুকার সাথে সাথে আল্লাহ তাআলা নূরের ফেরেশতারা তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। ফেরেশতাদের দোয়া যেমন তেমন দোয়া নেই। এই কথা কর না, ফেরেশতারা কি গুনাহগার না নিষ্পাপ? হ্যাঁ, ফেরেশতাদের দোয়া যেমন তেমন দোয়া না। নবীজি বলেন, ওই মুমিন বান্দা যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবে, নামাজ শেষ হয়ে গেল তারপর মসজিদ থেকে যায় না, যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবে আল্লাহর পয়গম্বর বলেন নূরের ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত এই বান্দার জন্য দোয়া করতে থাকবে। সম্মানিত হাজরিন, এই নামাজ নিজেও পড়তে হবে, আপনার সন্তানদেরকেও নামাজের শিক্ষা দিতে হবে, ঠিক কিনা? আপনি নিজেই নামাজ পড়েন না, সন্তানদেরকে দিবে কি? আপনি নিজে আদায় না করলে সন্তানকে বললে সন্তান বলল, বাবা তুমিই তো পড়ো না। হ্যাঁ, এই কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিজে নামাজ আগে পড়তে হবে।
আপনার দেখা দেখি আপনার সন্তানও কি করবে, নামাজ আদায় করবে। আপনার নাবালেগ সন্তান আছে না নেই? এই দেখবেন কি সুন্দর বাবার সাথে দেখা দেখি নামাজ আদায় করে, ঠিক কিনা? মা যখন নামাজে দাঁড়ায়, ঘরের ভিতরে নাবালেগ সন্তানও নামাজে দাঁড়ায়, ঠিক কিনা? মা যখন রুকুতে গিয়ে ঠোঁট নাড়ায়, সন্তান তো আর জানে না যে আমার মা কি বলতেছে, কিন্তু মার সাথে সাথে দেখে সন্তানও কি ঠোঁট নাড়াইতেছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম পড়তেছে, আর সন্তান ঠোঁট নাড়াইতেছে। এই আমল আল্লাহর কাছে এত পছন্দ। আল্লাহ বলেন ফেরেশতারা ওই বাচ্চা কি বলে? ফেরেশতারা বলে আল্লাহ মা যা বলে বাচ্চা তাই বলে। আল্লাহ বলেন মা কি বলে? তো মা তো বলতেছে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। তখন আল্লাহ বলে তুমি লেখো, বাচ্চাও বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। আপনার ছেলে সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত, বলেন ছেলে সন্তান বালেগ হওয়ার আগ পর্যন্ত যত নেক আমল করবে, সমস্ত নেক আমল বাবা মার আমল নামায় লেখা হবে। এটা একটা বোনাস না? কথা বলে না কেন? এটা বোনাস না? তো এই বোনাস যদি আমরা গ্রহণ করতে না চাই, তাহলে আমাদের মতো বেয়াকুফ জাতি আসমানের নিচে জমিনের উপরে আর নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আরো জোরে বলে আমিন।